আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কক্সবাজারের তরঙ্গ রেস্টুরেন্ট থেকে। আর এই তরঙ্গ রেস্টুরেন্টে আমার আজকে আসার কারণ হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের বারবিকিউ করা হয়ে থাকে। আর সামুদ্রিক মাছ যারা খেতে চান কক্সবাজারে এসে, আমি শুনেছি তার জন্য নাকি খুবই স্পেশাল হচ্ছে এই তরঙ্গ রেস্টুরেন্ট। তো কক্সবাজারে এসেছি আর সামুদ্রিক মাছ খাবো না, সামুদ্রিক মাছের স্বাদ কেমন তা নিব না তা তো হয় না। যেহেতু এখানে সব কিছু হচ্ছে তাদের লাইভ, সব কিছু হচ্ছে, বেশ কিছু মাছ আছে জীবন্ত, প্রতিদিনের মাছ প্রতিদিনই আসে। তো সেই ক্ষেত্রে তিনি আমাকে নিজে থেকে বলছেন যে তাদের মাছ কিভাবে প্রসেস করা হয়, কিভাবে রান্না করা হয়, তারও সব কিছু আমাকে দেখাবেন এবং আমি হচ্ছে আমার মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো। এখন আপনি আমাকে সাজেস্ট করেন যে আপনাদের কী কী মাছ খেলে মানে আমি রিয়েল ফ্লেভারটা পাবো, মানে অথেন্টিক ফ্লেভার যেটা বলে সামুদ্রিক মাছের। আপনি কোরাল মাছটা ট্রাই করেন, এটা বারবিকিউ খুবই ভালো হয় আমাদের। সাকিব ভাই, যদি আপনারা ফিশ খান তাহলে আগে প্রথমে এটা দেখবেন, এটা দেখার পরে তারপর আপনারা চয়েস করবেন ফিশটা। মানে এই জায়গাটা কি আছে একটু বলবেন? এটাকে অনেকে গামছা বলে, ফানা বলে, অনেকে অনেক রকম বলে। এটা লাল থাকতে হবে জিনিসটা। ক্র্যাব নিতে পারেন, এটা মশলা খেতে পারেন, আমাদের মশলা খুবই ভালো হয়, মশলা খেতে পারেন। আর অক্টোপাসটা আপনি ফ্রাই খান। ফয়েজ ভাই বলছেন যে এটা ফ্রাই খাওয়ার জন্য অক্টোপাসটা, আর ভাই ক্রেব বলছেন এটা হচ্ছে মশলা খাওয়ার জন্য, আর এই যে কোরাল ফিশটা বারবিকিউ খাওয়ার জন্য। সাকিব ভাই, আপনাদের টেবিলটা H9, আমি এই নাম্বারটা দিচ্ছি H9 দিয়ে দিলেন, তার মানে হচ্ছে আমরা H9 টেবিলে বসেছি আর এই টোকেনটা হচ্ছে H9। মানে এটা হচ্ছে কারোর সাথে কারো, মানে মাছের জন্য যে যেটা পছন্দ করেছেন তিনি যেন সেই মাছটাই পান, মানে কোনো এক্সচেঞ্জ যেন না হয়, এই কারণেই হচ্ছে এই টোকেনটা দেয়। বাহ, চমৎকার একটা জিনিস। সাধারণত আমরা ফিশগুলো বাইরে রাখি বৃষ্টির কারণে, আমরা এখানে রাখছি। বৃষ্টির কারণে? জি, এখান থেকে আমরা ফিশ সেল করি, আর এখানে হলো লাইভ ফিশ বারবিকিউ করা হয়। মানে এই যে এখানে এটা আপনাদের কিচেন। হ্যাঁ, তাদের রেস্টুরেন্টটা শুরুই হচ্ছে কিচেন দিয়ে এবং কিচেনটা সম্পূর্ণ ওপেন। শুধু আমার জন্য না, ফয়েজ ভাই যেটা বললেন এটা হচ্ছে আমার আপনার সবার জন্য। যেই আসবেন, যেভাবে আসবেন, আপনি কিচেনে ঘুরবেন, কিভাবে রান্না হচ্ছে তা দেখবেন। দেখে যদি মানে কাস্টমারের কোনো মতামত থাকে অবশ্যই, মানে মশলায় বেশি কম দিতে, বা আপনি নিজে দাঁড়িয়ে থেকে যদি আপনি বলেন যে মানে কিভাবে রান্না করা হবে, তারা সেই মানে সুযোগটাও দেন। এইটা কিন্তু আপনাদের খুব ভালো একটা জিনিস যে এই প্রথম আমি কোনো রেস্টুরেন্ট দেখলাম যাদের কিচেন তো ওপেন, অবশ্যই যাদের রেস্টুরেন্টের শুরুই হচ্ছে কিচেন দিয়ে। শুধু কিচেন না, ওপেন কিচেন, লাইভ কিচেন। আসলে এখানে আপনার 100 আইটেমের মতো মশলা থাকে টোটাল। তারপরে সস থাকবে, সয়া সস, তারপর ওয়েস্টার সস, মানে যেগুলো হচ্ছে মানে কমন সেগুলোর নাম আপনি বলছেন, কিন্তু আপনাদের যেগুলো সিক্রেট সেটা আমাকে বলছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনি কি করছেন এটা একটু বলেন। এখানে আপনি মশলা এখন দিচ্ছি আমরা, যাতে আপনাদের মশলাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। বারবিকিউর জন্য এটা মশলা দেওয়া হচ্ছে, এখানে সবগুলো মশলা আমাদের দেওয়া আছে এখানে। এটা আপনার মশলাটা মাখে আমি 10 মিনিট রাখবো, যাতে আপনার এটা সবগুলো মশলাগুলো ভিতরে ঢুকে, লবণ জাল মরিচ সবগুলো যাতে আপনাদের টেস্ট লাগে খাইতে, ওই জন্য আর কি। কাটার ভিতরে যদি আপনি মশলাগুলো যদি না দেন ভালো করে, তাহলে আপনি খেয়ে আর মজা পাবেন না। রান্নাগুলো অনেক যত্ন নিয়ে করতে হবে, কারণ যত্ন নিয়ে করলে একটা ফুড দেখতেও সুন্দর লাগে আর খাইতে অনেক দারুণ লাগে। মানে আপনাদের ইচ্ছা হচ্ছে কাস্টমারকে ভালো খাওয়ানো, এই জন্য এত যত্ন নিয়ে করেন। এই কথাটা আমার খুব ভালো লাগলো। সাকিব ভাই, এটা হলো আপনাদের অক্টোপাস। ও, এটাই আমাদের অক্টোপাসটা? জি। আচ্ছা আচ্ছা। তো এইটা তো দেখছি গরম, মানে পুরো গরম। এটাকে প্রথমে আমরা প্রসেসিং করছি, এরপরে সিদ্ধ করছি, এরপর আপনাদের সামনে নিয়ে আসছি। এটাই হচ্ছে অক্টোপাস। আমার মানে কপালটা খারাপ, আসলে অক্টোপাসটা কীভাবে প্রসেসিং করা হয় সেটা আমার দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মানে এটা আমি দেখতে পারিনি। আর যদি দেখতে পারতাম তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাতাম, হয়তো অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো আসলে অক্টোপাসটা কীভাবে প্রসেসিং করা হয়। ক্র্যাবের এই অংশগুলো খুব মজার। আচ্ছা আচ্ছা, যখন ভেঙে খাবেন অনেক টেস্ট লাগবে আপনার। এই অংশটা? জি। এটা আসলে ক্র্যাবের কোন অংশ? এটা ক্র্যাবের ভিতরের অংশটা। ভিতরে বলতে মাছ বরাবর থাকে? জি, মাঝের অংশ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শুধু আমি না, যারাই খাবে ক্র্যাবের জন্য আপনারা এই অংশটা খান, যেটা হচ্ছে ক্র্যাবের মাঝের অংশটা। আমরা যেই কাঁকড়া মশলা খাবো বা ক্র্যাব মশলা যেটা খাবো, সেটি হচ্ছে এই মশলা যেগুলো ইউজ করবেন তারা, এটা হচ্ছে তাদের সবারই, মানে এটা হচ্ছে একটা কমন মশলা। কিন্তু এই যে পেস্ট, এই পেস্টেই হচ্ছে তাদের সব সিক্রেট। এখানে হচ্ছে তাদের স্পেশাল যত মশলা আছে, সব মশলা একসাথে করেই এই পেস্টটা করা হয়েছে, আর তার সাথে তো আনুষঙ্গিক যা আছে। এই কারণেই কি মানে আপনাদের এই যে বারবার বলছেন আপনাদের স্পেশাল কিছু মশলা আছে, এই কারণেই কি আপনাদের খাবারের টেস্ট ভালো হয়, এই ধরনের কিছু? হ্যাঁ অবশ্যই। সাকিব ভাই, এখন আপনাদের মাছটা তোলা হবে। আচ্ছা, এখন মাছ তোলার সময় হয়ে গেছে? মানে 10 মিনিট হয়ে গেছে? 10 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিব আপনাদের, কারণ এটা আমাদের ফুল থাকে। সরিষার তেল দিচ্ছেন আর কয়লায় পড়ছে। হ্যাঁ, আর কয়লার একটা ঘ্রাণ আসছে, তার মধ্যে আজকে বৃষ্টির দিন।
তো এটা হচ্ছে মানে একেবারে কক্সবাজারের অরিজিনাল কোরাল, সামুদ্রিক কোরাল। এটা হোয়াইট স্ন্যাপার বলা হয়, হোয়াইট স্ন্যাপার। আর লোকাল ভাষা বলা হয় ভেটকি কোরাল, ভেটকি কোরাল। লোকাল ভাষায় ভেটকি কোরাল বলে। ভেটকি বলা হয়, সাদা কোরালও বলা হয়। আচ্ছা আচ্ছা। তো এই কোরালটাই হচ্ছে এখন কয়লায় দেওয়া হচ্ছে। এখন কয়লা দেব আমরা। এই যে হালকা করে একটু মশলা দিয়ে দেব। এগুলো আবার উপরে দিয়ে দিবেন। জি। আর কিছু মনে করেন আমি হ্যান্ড গ্লাভস পরে নেই, কারণ হাত ধোয়া আছে। বুঝতে পারছি। না এতক্ষণ তো আপনি দেখলাম গ্লাভস পরেই করছিলেন, কিন্তু এই মশলা হয়তো মানে যেহেতু এটা আগুন গরম, কাজে গ্লাভস পরলে যেটা পুড়ে যাবে। হ্যাঁ প্লাস্টিক, হ্যাঁ ওই জন্য থাকবে। আমাদের 5 মিনিট হয়ে গেছে, কারণ আমি ওই পাশটা উল্টাবেন, মানে উল্টে ওই পাশটা নিচে দিবেন, মানে উপরের অংশটা নিচে দিবেন। এখন একটা দারুণ কালার আসছে। এইভাবে 5 মিনিট পর পর যে উল্টাবেন, এটা কতক্ষণে হবে টোটাল? এটা টোটাল আপনার 20 মিনিট লাগবে। এটা হচ্ছে আপনার বারবিকিউ সস। এটা দিলে আপনি মনে করেন বারবিকিউর ফ্লেভারটা আসবে, খাইতে আপনাদের কাছে অনেক আরও টেস্ট লাগবে। এটা বেশি লাগানো যাবে না, অল্প করে দিতে হবে, কারণ যদি বেশি দেন তাহলে খেয়ে স্বাদ পাবেন না আবার। এখন আমি লেমন দিয়ে দেবো ওইখানে। টক ঝাল মিষ্টি হলে অনেক ভালো লাগে এটা। আমাদের বারবিকিউ তো হয়ে গেল, যেটা হচ্ছে কোরাল বারবিকিউ, আর এই দিকে হচ্ছে ক্র্যাব মশলা আর অক্টোপাস ফ্রাই করা হবে। তো এর জন্য হচ্ছে এইটার প্রস্তুতি এখন চলছে, আর এইটা কিভাবে করা হয় সেটা তো আমি দেখবই, আর তার সাথে আপনাদেরকেও দেখাবো। কাঁকড়াটা মশলার জন্য একটু গরম তেল একটু ফ্রাই করে নেব। এটা বাটার অয়েল দিচ্ছি এখন। পেঁয়াজ কিমে দিলাম এখানে, আর সাথে গার্লিক কিমে দিয়ে দিলাম আগে। এটা হচ্ছে আপনার আমাদের স্পেশাল মশলা, ক্যাপ মশলার, এটা দিয়ে দিলাম। ক্যাপটা দিয়ে দিলাম এখন। একটা তেল যখন হিট হয়, তেলের সাথে তো পানি ইউজ করলে তখন আগুনটা উঠবে। এই যে ক্র্যাব মশলা করছেন না, বিশ্বাস করেন মানে দেখেই আমার খুব ভালো লাগছে। দেখেন আস্তে আস্তে এখন গ্যারান আসতেছে ক্র্যাব মশলার। এটা কিছুক্ষণ এভাবে থাকবে, কারণ আপনার ভিতরে মশলাটা যাক, মশলা যাইলে অনেক ভালো লাগবে আপনাদের। এটা আমাদের স্পেশাল আলু পরোটা। আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে সাধারণত পরোটায় একটা করে ডো ইউজ করা হয় এখন পর্যন্ত যা দেখেছি, কিন্তু এইখানের আলু পরোটা তাদের স্পেশাল আলু পরোটা। এখানে হচ্ছে ডো দুইটা, নিচে একটা ডো থাকে আর উপরে আরেকটা ডো, আর মাঝখানে হচ্ছে আলুর লেয়ারটা থাকে। জি, এটা আমাদের পরোটার বৈশিষ্ট্য। আপনার এটা বড় থাকে, যারা আসে এখানে সবাই এখানে আলু পরোটার অনেক প্রশংসা করে। পরোটা বানাইতে হলে একটু হাত দিয়ে এভাবে ঘুরাইতে হয়, আর আলু পরোটা আমরা ঘি দিয়ে বাজি করি। পরোটা ভাজার জন্য সম্পূর্ণ ঘি ব্যবহার করলেন, মানে এখানে তেলের কোনো ব্যবহার নেই। বাহ, এই জন্যই মনে হয় এটা হচ্ছে আপনাদের সবচেয়ে স্পেশাল এবং ইউনিক আইটেম আলু কা পরোটা। জি, এই যে দেখতেছেন পরোটাটা যত সাপতেছি তত বড় হচ্ছে, মানে ততই বড় হচ্ছে। জি। ও, এটা তো শুধু ঘি দিয়ে বাঁচতেছেন না, ঘির মধ্যে চোবাচ্ছেন। জি। রেগুলার পরোটা তো আপনি 4 পিস করে, এটা আলু কা পরোটা অনেক বড়, এটা আমরা 6 পিস করে। আসলে সাইজটা অনেক বিশাল, আমি জানি না ক্যামেরায় আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু এই পরোটা ধরেন সাধারণত আমরা পরোটা যেই সাইজের খাই তার ডাবল। ওইদিকে আলু পরোটা হয়ে গেল, এইদিকে এখন আপনি অক্টোপাসটা ফ্রাই করবেন, কারণ আপনি বলছেন যে অক্টোপাসটা সবার শেষে করবেন, কারণ এটা গরম 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 খাইতে অনেক ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আর তার সাথে সাথে কিন্তু ক্র্যাবটাও হয়ে গেল, যেটা ক্র্যাব মশলা, এটাও হয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে পানিটা টানবে আর মশলাটা ভেতরে ঢুকবে, বিষয়টা কিন্তু একটু ক্যামেরাটা এইদিকে আনে সামনে, বিষয়টা কিন্তু তাই হয়েছে। মানে পানি পুরোপুরি টেনে গেছে বলা চলে, আর মশলাটা অনেক ঘন হয়ে গেছে। তো আপনার মাত্র 2-3 মিনিট লাগে, এটা বেশি সময় লাগে না। তেল গরম হয়ে গেছে মানে আপনার অক্টোপাস হয়ে গেছে, চাললে হয়ে যাবে, সমস্যা নেই। এই যে আপনাদের অক্টোপাস হয়ে গেছে। আসলে আমরা মাছটা হওয়ার পরে সরাসরি আমরা সার্ভ করি না, তো এখানে রাখার পর আপনি এই স্ট্যান্ডটা দেওয়া হয়, স্ট্যান্ডটা দেওয়ার পরে এটার উপরে দিয়ে সার্ভ করা হয়। কারণ এখানেও কয়লা দেওয়া আছে। হ্যাঁ, কয়লা দেওয়া আছে চুলা। হ্যাঁ, এটা কয়লার উপর আপনার অয়েলটা দিলাম, কারণ এটা গ্যারানা, এটা অনেক স্মোকি ফ্লেভারটা ভালো লাগে। তো আসলে মানে রান্নাটাই তাদের রান্নার যে প্রসেস, এটা চমৎকার প্রসেস, আর খুবই যত্ন নিয়ে। মানে আমি যা দেখলাম
তার সব কিছু তো আপনারা আমার ভিডিওতে দেখলেনই, মানে তাদের প্রত্যেকটা বিষয় খুবই যত্ন নিয়ে তারা করলেন। এখন আমি যেই জায়গাটায় বসে আছি এটা বলা চলে অনেকটা ক্যান্ডেল লাইট ডিনারের মতো, মানে এখানে কিন্তু খুব যে লাইট তা নাই, একেবারে আবছা আবছা একটা আলো, আর এই আলোর মধ্যেই বসে খাওয়া। আর এটা হচ্ছে একেবারে বাইরে, আর আজকে যেহেতু বৃষ্টি যার কারণে মানে বাইরে বসেও ভালো লাগছে। আপনারাও মানে যারা কক্সবাজারে আসবেন তারা মানে কক্সবাজারের বিভিন্ন জায়গায়, সব জায়গায় কক্সবাজার বলতে গেলে সব জায়গায় হচ্ছে সি ফিশ থাকে, তো আপনারা যখনই যেখানে খাবেন একটু দেখে শুনে ভালোটা খাবেন, এটা হচ্ছে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকলো।